আল্লাহ নবীজি বলেন, কথা শুনে ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশীকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। নবীজি প্রতিশোধ নেন নাই। আল্লাহ নবীজি বলেন, ওয়াহশী রে, ও ওয়াহশী, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ কাদা ক্ষমা করে দিয়েছে। তবে আমি বিশ্ব নবীজি যতদিন দুনিয়াতে থাকি আমার সামনে তুমি বসবে না, যেহেতু আমি আমার পিতার স্নেহ মায়ামত আমি পাই নাই, আমি আমার চাচার স্নেহ মায়ামত আমি বড় হয়েছি। ও ওয়াহশী, তুমি যখন আমার সামনে আসবে তোমাকে দেখার পর আমার চাচার কথা মনে হয়ে যাবে, আমার চাচার কথা মনে হয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠা ফখরে বাঙ্গাল মিডিয়া। সকলে মহব্বতের সাথে যে দুরূদ কানা নামাজে পড়ি সেই দুরূদের নাম কি? দুরূদে। সবাই বলেন, সেই দুরূদের নাম কি? দুরূদে। সেই দুরূদ ইব্রাহিম আমরা মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুরে মহব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি যাকে দাওয়াত করা হয়েছে, আমরা সকলেই জানি, আমাদের সকলেরই পরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব দামাত বরকাতুহু আলিয়া। তিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের মাঝে আমাদের মাঝে এসে যাবেন। আমরা সকলেই হযরতের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা হযরতকে যথাসময়ে আমাদের মাঝে আসার তৌফিক দান করেন। সকলে আমিন। এতক্ষণ আলোচনা করেছেন আমাদের কিশোরগঞ্জের গৌরব তথা সারা বাংলাদেশের গৌরব এবং মরহুম মকফুর আল্লামা খান সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আতাউর রহমান খান সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর এবং আমল ভিত্তিক কথা বলেছেন। আল্লাহ তাআলা তার বান্দাকে দিনের জন্য কবুল করুন। সকলের আমিন। আমাদের মাঝে বিশেষ আকর্ষণ আমাদের অত্র এলাকার সকলেরই পরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মুখতার হোসেন রাইফুলি সাহেব। তিনি অল্প কিছুক্ষণের মাঝে আমাদের এসে যাবেন। আল্লাহ তাআলা তার বান্দাকে যথাসময়ে আমাদের আসার তৌফিক দান করুন। যাদেরকে দাওয়াত করা হয়েছে ইনশাআল্লাহ সকলেই আসবে। দাওয়াত না দিয়ে পোস্টার নাম দেওয়া হয় নাই এবং সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ হচ্ছে। আর আপনারা জানেন যে আনসার সাহেব হুজুর স্বাভাবিক তিনি 2-4টা মাহফিল করেই থাকে, ঠিক কিনা বলে? এখানে মাহফিল করে হুজুর যাবে বাজিত, তাহলে আমাদের মাহফিল মিসের কোনো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? মিস হলে এটা মিস হবে, এটাও মিস হবে, মিস হবে ইনশাআল্লাহ। যেহেতু আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, আমাদের মনটা একটু ভাঙ্গা ভাঙ্গা ছিল, যেহেতু আসর নামাজের মাঝে প্যান্ডেলের ভিতরে পানি পড়তেছিল।
আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেছেন, এজন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল কলমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ চরিত্রের গুণ তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীরাই ছিল মাসুম, গুনাহমুক্ত। সুবহানাল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীগণ সকলেই গুনাহমুক্ত, নবীদের কোনো গুনাহ নাই। ঠিক কিনা বলেন? যারা বলবে নবীরা গুনাহমুক্ত না, নবীরাও ভুলের পথে আছে, নবীরাও ভুল করেছে, সুতরাং তাদের কোনো ঈমান নাই। ঠিক কিনা বলেন? থাকতে হবে আলেমের সাথে, আমাদের থাকতে হবে আলেমদের সাথে, আমাদের থাকতে হবে। তবে আলেম হতে হবে হক্কানি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? অনেকে বলে যে হুজুর, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন যে আমার বাড়ি চেয়ারম্যানের বাড়ির পাশে। কে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ির কাছে চেয়ারম্যানের বাড়ি, অথবা বললাম যে চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি। এখন আমার কোন কথাটা ঠিক হলো বলেন তো? চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি, এটা কি কথাটা ঠিক? কারণ সে তো আমার বাড়ি তো চিনে না। কি কোন আমার বাড়ি চিনে? চেয়ারম্যানের কথা বললো সে তাড়াতাড়ি চিনে যাইবে, যে বুঝবে যে অমুক চেয়ারম্যানের পাশে তার কি বাড়ি। এখন আমাদের সমাজে কিছু কিছু লোক বলে যে আমরা আছি আলেমদের সাথে। কথা বুঝেন? আমরা কি আলেমদের সাথে আছি। আবার কিছু সংখ্যক লোক বলে আমাদের সাথে আলেম আছে। এখন কার কথা সত্য? কতক্ষণ কার কথা আপনি মানবেন? আলেমদের সাথে আমরা আছি, আলেমরা আমাদের সাথে থাকবে না। সুতরাং যে সমস্ত আলেম জনগণের সাথে থাকে, সুতরাং তারা আলেম নামের কলঙ্ক। ঠিক খেলে বলেন? আলেমরা চলবে কোরআন হাদিসের নির্দেশ মতো, তাদের জীবন যাপন করবে, সুতরাং তারা দুনিয়াতে চলবে আল্লাহর হুকুমকে সামনে রেখে জীবন যাপন করবে। ঠিক খেলে বলেন? সুতরাং আলেমদের সাথে আমরা আছি, আলেমরা আমাদের সাথে নয়। 3 নাম্বার, মার্চের 3 তারিখে এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আমার মুখের কথা না। বুঝছে আপনি কথা উত্তর দিন, আপনাকে না বুঝলে আপনি বুঝবেন। কথা বুঝছেন? আল্লামা জাফর, মুফতি জাফর দামাত বরকাতুহু নাম শুনছেন নি আপনারা? শুনছেন? বাংলাদেশের একজন বিশিষ্ট বুজুর্গ আহলুল্লাহ, যার ব্যাপারে বাংলাদেশের উলামায়ে কেরামের কোনো দ্বিমত নাই, আল্লামা মুফতি জাফর দামাত বরকাতুহু তিনি বলেছেন এই কথা। আমি উদ্ধৃতি দিয়ে দিলাম। আরেকটা কথা বুঝে নেন, আমাদের ঈমান তাজা করতে হবে। কি করতে হবে? ওদিকে আপনি মুখ দেন না, ওদিকে কথা শুনেন। কত কিছু মানুষে বলবে মাহফিলের সবাই, কিছু মানুষ আছে ভুল করতে আসে, আর কিছু মানুষ আছে কি করার জন্য? নসিহত গ্রহণ করার জন্য। ঠিক খেলা বলেন? যেহেতু কথা সাপেক্ষে একটা ঘটনা মনে হয়ে গেছে, বলে বিলে আপনাদের খারাপ হবে? বরফের নাম জানেন তো? কি নাম? আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমাহ। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? কত বড় বুজুর্গ তিনি ছিলেন। তিনি যখন বাল্যকাল, তার সাথে 2 জন লোকের সাক্ষাৎ হয়ে গেল। একজন লোকের সাক্ষাৎ হলো, বলতেছে ভাই আপনি কই যাইবেন? আব্দুল কাদের জিলানী লোকটাকে প্রশ্ন করলো। লোকটা বলতেছে অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা আছে, শুনলাম উনি নাকি খুব আল্লাহওয়ালা মানুষ, আমি তার কাছে যাব তার ভুল ধরার জন্য। কি ধরার জন্য? কি ধরতো? লোকটা ছিল আলেম। যে লোকটা বলছে ভুল ধরার জন্য, লোকটা কি ছিল? আলেম। তো আব্দুল কাদের জিলানী তিনি বললেন যে ঠিক আছে, আমিও তার কাছে যাব। তাহলে তুমি কেন যাবে? তিনি বলতেছেন আমি যাব যেহেতু একজন আল্লাহওয়ালা মানুষ, তার সোহবতে তাকিয়া আমি তার নেক ফয়েজ বরকত হাসিল করব। সুবহানাল্লাহ। নিয়তটা ভালো না কারা? আর ওই লোকের নিয়তটাই 2 জন সামনে চলল। এই কথা, এই ঘটনা দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আল্লামা কারি তয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতে ঘটনা উল্লেখ করেছেন। দাঁড়ায় কথা বলতেছি না, আমি শুধু এখানে কথা বলি না, মোটামুটি আল্লাহ সারা দেশে যাইতে হয়, রেফারেন্স দিয়ে কথা বলতে হয়।
কারণ বর্তমান যে যুগ, আপনার মতো শ্রোতা বহু আছে, আপনাদের মতো ওয়াজ আমাদের মতো ওয়াজ বারবার শুনতেছে, সুতরাং রেফারেন্স দিতে হবে, দলিল দিতে হবে। এই কিতাব আমার কাছে আছে। দুইজন চললো, সামনে যাওয়ার এক লোকের সাথে সাক্ষাৎ। বললো, তোমরা দুজন কোথায় যেতেছো? আমরা অমুক হুজুর কাছে যেতেছি। হুজুরের কাছে কেন? একজন বললো আমার উদ্দেশ্য থেকে ভুল ধরবো, আরেকজন বললো আমি তার কাছ থেকে বরকত হাসিল করব। বললো ঠিক আছে, আমিও তোমাদের সাথে যাই। তো তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো আমি হযরতের কাছে গিয়ে হযরত দোয়া নিব যেন দুনিয়ার ক্ষেত্রে আমার উন্নতি হয়ে যায়। তিনজনের উদ্দেশ্য কি এক না ভিন্ন? এক না ভিন্ন? তিনজন চলে গেছে। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহওয়ালাদের দূরদৃষ্টিকে ভয় করো। দূরদৃষ্টি বুঝেন? চক্ষু মানুষের দুই রকমের। চক্ষু কয় রকমের? একটা হলো চর্মচক্ষু, আরেকটা আছে ভিতরের একটা চক্ষু। আল্লাহওয়ালাদের ভিতরের চক্ষু আছে, ভিতরের চক্ষু দিয়ে তারা সমস্ত পৃথিবী দেখতে পায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহওয়ালাদের দূরদৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তাহারা দৃষ্টি করে আল্লাহর নূরের দ্বারা। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি চলে গেল। আল্লাহর বান্দার সামনে যখন উপস্থিত হয়ে গেল নবীজির বাসায়, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহওয়ালারা আল্লাহ নূরের দ্বারা দেখতে পায়। তিনজন ব্যক্তি বসে আছেন, কেউ হযরতকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করার আগে নিজে হযরত বলতেছে যে লোকটা দুনিয়ার উদ্দেশ্যে গিয়েছিল, আল্লাহর বান্দা বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি দেখতেছি তুমি দুনিয়া বিলালে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো। আব্দুল কাদের জিলানীকে লক্ষ্য করে বলো, আল্লাহর বান্দা, আমি দেখতে পারতেছি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম যত ওলি আউজ কুতুব দুনিয়াতে আসবে, তোমার পরে সমস্ত ওলি আউজ কুতুবের কাদের উপর তোমার কদম রয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত ওলি আউলাদের কাদের মাঝে তোমার পা রয়েছে, তোমার মর্যাদা আল্লাহ এত বৃদ্ধি করিয়া দিলেন। তৃতীয় যে লোকটা গিয়েছিল হযরতকে ভুল ধরার জন্য, আল্লাহর বান্দা বলতেছে, আমি দেখতেছি তোমার মৃত্যুটা এমন অবস্থা হয়েছে, তুমি নাস্তিক হয়ে মৃত্যুবরণ করেছো। নাউযুবিল্লাহ। কোনো কিছু বুঝতে পারলো না। দেখা গেল কিছুদিন পর ওই দেশের বাদশা রোম দেশে একটা চিঠি পাঠাইলো, আর বাহক হিসেবে ওই হুজুরকে নিযুক্ত করলো। ওই হুজুরকে বাহক হিসেবে বার্তাবাহক হিসেবে রোম দেশে পাঠিয়ে দিল। রোম দেশে যাওয়ার পর একজন খ্রিস্টানের প্রতি তারা আসক্ত হয়ে যায়, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত সৃষ্টি হয়ে যায়। খ্রিস্টান মহিলাকে সে বিবাহের প্রস্তাব দেয়। খ্রিস্টান মহিলার পিতা বলে, আগে তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে। নাউযুবিল্লাহ। তোমাকে ধর্ম ত্যাগ করতে হবে, আমার খ্রিস্টান ধর্মের মালা তোমাকে পড়তে হবে, তারপরে তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। ওই মেয়ের প্রেমে পড়িয়া ইসলাম ধর্ম ত্যাগ করে ফেললো, খ্রিস্টান ধর্মের মালা সে পরিধান করলো। বিনিময়ে মৃত্যুর সময় ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, নবীজির ভাষায় আল্লাহর দূরদৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তাহারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। গত 3 তারিখে বাজরা মাদ্রাসায় মাহফিল ছিল, হয়তো অনেকে গিয়েছেন। যারা আল্লামা আনোয়ার চিশতি দামাত বরকাতুম আলিয়া যারা শুনেছেন, আলোচনা শুনেছেন, মাগরিবের পরে আলোচনা তিনি করেছেন। তিনি এক পর্যায়ে তিনি ঘটনা বলেন, বাস্তব ঘটনা, আমাদের বাংলাদেশের ঘটনা। যারা উলামায়ের উপর বিদ্বেষ স্থাপন করত, উলামায়ের যারা চোখের কাটা মনে করত, এরকম একজন লোক দুনিয়া থেকে ইন্তেকাল করলো। তিনি হচ্ছেন আল্লামা, যিনি ঘটনা বর্ণনা করতেছেন মনসুরুল হক, মুফতি মনসুরুল হক দামাত বরকাতুম আলিয়া, যিনি জামিয়া রহমানিয়া শাইখুল হাদিস, যিনি শাইখুল হাদিসের সাথে যিনি শাইখুল হাদিসকে করেছেন। তিনি বলতেছেন, লোকটি ইন্তেকাল করার পর যখন তাকে কবরে রাখা হলো, মুসলমানের লাশ যখন কবরে রাখা হয়, তার চেহারা কোন দিকে তাকে? কিবলার দিকে তাকে। হযরত বলেন,
আমি দেখতে পারতেছি বারবার লোকটার চেহারা কিবলার দিকে দেয় আর বারবার কিবলার দিক থেকে তার চেহারা পূর্ব দিকে ফিরিয়ে যায়। বহুবার চেষ্টা করেছে, সর্বশেষ পরে তার সাথী সঙ্গীরা বাধ্য হয়ে তার চেহারাকে পূর্ব দিক দিয়েই তাকে কবর দিতে হয়েছে। তার কারণ আলেমরা আমাদের বিদ্বেষ স্থাপন করবেন না, কারণ আল্লাহ নবীজি বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে তুমি আলেম হও, আলেম হতে পারলা না, একজন ছাত্র হও, ছাত্র হতে পারলা না, আলেমকে অনুসরণ করো, আলেমকে অনুসরণ করতে পারলা না, আলেমকে মহব্বত করো, ফালা তাকুন খামিসা, পঞ্চম হও না, অর্থাৎ আলেমের প্রতি বিদ্বেষ স্থাপন করো না, ফাতুহলিকু, তুমি ধ্বংস হয়ে যাইবে। কার কথা? নবীজির কথা। নবীজির কথা কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ করে ঈমান থাকবে না। সুতরাং আমরা আলেমদের সাথে আছি, আলেমরা আমাদের সাথে নয়, ঠিক কিনা বলে? কিয়ামতের মাঠে আলেমদের মহব্বতে লক্ষ কোটি মানুষ আল্লাহ জান্নাতে চলে যাবে। তোমার মতো মূর্খকে মহব্বত করলে জাহান্নাম যাবে রাস্তা না। মহব্বত করতে হবে আলেমকে, থাকতে হবে আলেমের সাথে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন, আমার উম্মতরা লা ইয়াজমা আলা উম্মতি আলা দালাল, আমার উম্মতরা আলেমরা একটা ভ্রান্ত আকীদার উপর কোন সময় ঐক্যমত হতে পারে না। উম্মতের ইজমা ওহির বরকতের সাথে তুলনা দেওয়া হয়েছে। সুতরাং হকপন্থী উলামাদের সাথে আমরা থাকবো, আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকে, ততক্ষণ পর্যন্ত হকপন্থী উলামাদের সাথে আমরা থাকতে রাজি আছি না, ঠিক কিনা বলেন? ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। নবীজির আদর্শ যদি পাইতে চান, আহলুল্লাহদের সোহবত আমরা কায়েম করেন। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বোত্তম চরিত্র অধিকারী নবীজিকে দিয়েছেন। যেই নবীজির চরিত্র সাহাবাদের মাঝে ছিল, যেই নবীর চরিত্র মুসলমানদের মাঝে আছে। নবীজি সারা জীবন শুধু কষ্ট করেছেন, বিন্দু পরিমাণ কারো কাছ থেকে কষ্টের প্রতিশোধ তিনি নেন নাই। সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিচ্ছেন, আবু জাহল নাম শুনেন তো? চিনেন না সবাই? চিনেন? দেখছেন কোনদিন? চিনেন। কিভাবে? সে নবীজির দুশমন ছিল, ঠিক কিনা বলেন? নবীজির প্রতিশোধে খুশি হন নাই, নবীজি খুশি হয়েছে দুশমন আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, এর চেয়ে বেশি আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। পাহাড়ি অঞ্চলে নবীজি হাঁটতেছে, সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে দিয়েছে। আবু জাহল নবীজিকে অনেক কটাক্ষ ভাষায় কথাবার্তা বলতেছে। নবীজি মনঃক্ষুণ্ণ হলেন, কোন প্রশ্ন উত্তর দেন নাই। সুবহানাল্লাহ বলে, কারণ মূর্খ লোকের প্রশ্ন উত্তর হচ্ছে চুপ থাকা, ঠিক কিনা বলে? নবীজি তিনি উত্তম চরিত্রের উপর তিনি আমল করেছেন, নবীজি কিছু বলেন না। আবু জাহল নবীজিকে গালি দিয়েছে। আব্দুল্লাহ ইবনে জুদান এক ব্যক্তির দাসী সমস্ত ঘটনা সে লক্ষ্য করছে। আবু জাহল নবীজিকে খুব মনের মতন আজকে গালি দিয়েছে, তার মনে আশা পূর্ণ হয়েছে। সন্ধ্যা যখন হলো, নবীজির চাচা আবু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। শিকারি করতেন, শিকারির প্রতি তার প্রতি আগ্রহ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। নবীজির চাচা হযরত হামজা যখন তিনি শিকার করে বাড়িতে যখন আসলেন, আব্দুল্লাহ ইবনে জুদানের দাসী তার চাচাকে বলতেছে, হামজাকে বলতেছে, ও হামজা, আজকে দুনিয়াতে তোমার ভাই আব্দুল্লাহ থাকতো, বলো তো তোমার এতিম ভাতিজা মুহাম্মদের উপর আবু জাহেলে হামলা করতে পারতনি? দাসীর কথা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিহরে উঠলেন, তার সমস্ত শরীরে রাগ এসে গেল, নবীজির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে তিনি আর বসেন নাই, তলোয়ার হাতে নিয়ে তিনি চলে গেলেন, সেই আবু জাহেলের কাছে চলে গেলেন।
হযরত হামজার আব্বা আসছিলেন, যখন তিনি শিকারি থেকে আসতেন সর্বপ্রথম বাইতুল্লাহ চলে যেতেন, বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত হামজা বাইতুল্লাহ চলে গেল, বাইতুল্লাহ গিয়ে দেখে আবু জাহেল তার সাংবা পাণ্ডবদেরকে নিয়ে বসে মশকারি করতেছে। নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে দেখার সাথে সাথে তার মাথার রক্ত গরম হয়ে গেল। কাছে গেলেন, কোনো জিজ্ঞাসা করলেন না, কোনো প্রশ্ন করলেন না, বিনা প্রশ্নে আবু জাহেলের মাথায় তলোয়ার দিয়ে আমার একটা আঘাত করলেন। আবু জাহেলের মাথা থেকে রক্ত বাইর হইতে লাগলো। সমস্ত নেতারা বলতেছে, নেতাজি আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা তার প্রতিশোধ নিয়ে নেই। হযরত হামজা বলেছে, আবু জাহেল তুমি কি মনে করেছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেহ নাই? আব্দুল্লাহ ইন্তেকাল করতে পারে, কিন্তু মুহাম্মাদের চাচা হামজা কোন দুনিয়াতে জীবিত আছে। সুবহানাল্লাহ। যে হামজাকে আল্লাহ তাআলা হামজা আসাদুল্লাহ গালিব, নবীজির আল্লাহ তাআলা ভাগ বলেছেন যে হামজাকে, সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু জাহেল সমস্ত লোকদেরকে বলতেছে তাকে কিছু করিও না, যেহেতু আমি আজকে মুহাম্মদকে অনেক আমি গালিগালাজ করেছি। এক পর্যায়ে হযরতে হামজা আল্লাহ নবীজির কাছে চলে গো, বাতিজা তুমি যার জন্য তুমি অপেক্ষা করতেছো, তোমাকে যে আঘাত করেছে, যে তোমাকে কষ্ট দিয়েছে, আমি সেই আবু জাহেলের মাথা থেকে রক্ত বাহির করে দিয়েছি। ও বাতিজা মুহাম্মদ, আমি তোমার জবান থেকে, তোমার মুখ থেকে আমি একটু হাসি শুনতে দেখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা উচ্চারণ করেছেন, চাচাজি আমার, আপনি আবু জাহেলকে মারপিট করেছেন, তার দেহ থেকে রক্ত জড়িয়েছেন, আমি এতটুকু খুশি হব না, যতটুকু খুশি হব আমি যদি শুনতে পাই আমার চাচা ঘোষণা করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা বলে, ভাতিজা আর দেরি নয়, আর দেরি নয়, আমি বুঝতে পারলাম তুমি সত্যিকার নবী, তুমি সত্যিকার নবী। কারণ যে ব্যক্তি প্রতিশোধের খবর শুনিয়া খুশি হয় না, সুতরাং সে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি ঘোষণা দিয়ে কালিমা পড়ে তোমার ধর্মে আমি প্রবেশ করলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আমার, আমি আপনাকে দুনিয়াতে উত্তম চরিত্র, যেই চরিত্রের পরে আর কোন চরিত্র হতে পারে না, যেই চরিত্রের উপরে কোন চরিত্র হতে পারে না, এমন চরিত্রের গুণ দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ নেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন তিনি হিজরত করে মদিনা চলে যাবেন, নবীজির কলিজাটা পেটে যাচ্ছে, মাতৃভূমি দেশ কাবাকে কিন্তু ত্যাগ করে মদিনা চলে যাচ্ছেন। আল্লাহ নবীজি যাওয়ার আগ মুহূর্তে সাইবা ছিল তখনকার কাবার মুতাওয়াল্লি। কি নাম ছিল? সাইবা ছিল কাবার মুতাওয়াল্লি। সাইবার কাছে কাবার চাবি ছিল। আল্লাহ নবীজি সাইবাকে ডাক দেব, সাইবারে আমার মনে চাই আমি আল্লাহর ঘরে দরজাটা খুলে দে, আমি আল্লাহর ঘরে ঢুকে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কদমে সাজদা দিতে চাই। সাইবা বলে, মুহাম্মদ তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না, তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। আল্লাহ নবী বলেন, সাইবারে যদি আমার একটা দিন আসে, যেই দিন তুমি আমার একটা দিন আসে যে এখন তুমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছো, আর ওই দিনটা যদি আমি মুহাম্মদ ওই স্থানে দাঁড়িয়ে থাকি, তাহলে কেমন হবে? সাইবা বলে, কি বলো তুমি? তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার কোনো লেজ মার্কার মানুষ, তুমি লেজ নাই, তোমার কোনো বংশ বুনিয়াদ নাই। নাউযুবিল্লাহ। তুমি এমন স্বপ্ন দেখতে পারো না, তোমার স্বপ্ন কোনোদিন পুরা হবে না। এখন বড় একটা লিস্ট করা যে বলে আমি অমুক চেয়ারম্যানের মেয়ের বিয়া করুম, কি সম্ভব? লিস্ট করা সারাদিন কয় জায়গা বড় জানে না, মানে এই যদি কথা কয় আমি অমুকের মেয়ের বিয়ে করতে চাই, অথচ লোকটা কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে তার বাড়ি বাড়ি আছে, এ কি কোন সম্ভব? এসব ঠাট্টা করবে না। তোমার কথা কোন যুগে আমি দেখবো তোমাকে, এর আগে আমি মৃত্যুবরণ করব। সাইবা বলতেছে, মুহাম্মদ আল্লাহ যেন আমাকে ওই দিন দেখার আগেই দুনিয়া থেকে নিয়ে যায়। কিন্তু নবীজি বলেছেন, নবীজির মনে কষ্ট আছে না নাই? নবীজির মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না? আল্লাহ সহ্য করে? নবীজি চলে গেলেন, সুযোগ দেওয়া হলো না নামাজ পড়া।
কিন্তু যখন মক্কা যখন বিজয় হলো, দেখেন চরিত্র কাকে বলে। আজকে বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদের আক্রমণ করতেছে, মুসলমানদের জুলুম নির্যাতন করতেছে, কিন্তু কোথাও এরকম ঘটনা ঘটে নাই যে মুসলমানরা বেদুনের উপর হামলা করতেছে অনর্থক ভাবে, ঠিক কিনা বলে? প্রতিশোধ দিতেছে, প্রতিশোধ। আপনি যখন হামলা করবেন আমি তার প্রতিরোধ করতে হবে, এটা শরীয়তে বৈধ। কিন্তু অনর্থক একটা মানুষের উপর হামলা করা মুসলমান তার ইসলাম ধর্মকে অনুমতি দেয় না। আজকে আমরা আমাদের ইতিহাস জানি না। মুসলমানদের যখন এই ভারতবর্ষ প্রায় 800 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে, 800 বছরের ভিতরে একটা মুসলমান তো একটা বেদুর দূরের কথা, একটা জীব জানোয়ার পর্যন্ত কোনো তারা এরকম তারা কষ্ট শিকার হয় না। এই সে মুসলমান জাতি আমরা। আজকে আমাদের ইতিহাস আমরা জানি না, কারণ নাস্তিক মুরতাদ ভালোভাবেই জানে যদি ইসলাম যে আবার সারা বিশ্বে কায়েম হয়ে যায় তাহলে আমাদের আর নেতৃত্ব চলবে না, ঠিক কিনা বলে? মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হলো, আল্লাহ নবীজি মক্কাতে আসলেন। নবীজি তখন প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার সাহাবী নবীজির পাশে। নবীজি বললেন সাহিবাকে ডাক দাও। কাকে ডাক দাও? মনে আছে তো? ডাক দেওয়া হলো। সাহিবা তো আগে আগে সালাম আলাইকুম থালা খুলে দিছে, থালা খুলে দিল। নবীজি প্রাণ ভরে আল্লাহর কদমে সেজদা দিলেন, সুবহানাল্লাহ। বললেন সাহিবা, ওই যে আমি বলেছিলাম আমার সেই কথা এখন বাস্তবে হয়েছে কিনা? সাহিবা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আখাল করিম, অবশ্যই হয়েছে। তবে সাহিবা এখন তুমি আমার পক্ষ থেকে কি চাও? তুমি কিসের আশা করতে পারো? আপনার তলোয়ার টানছে আগে আরো চেষ্টা করে মস্কারি করছিল, গাঠা মস্কা দিলাম, ঠিক কিনা বলে? নবীজি চরিত্র দেখে সাহিবা বলতেছে আমি জানি আপনি আমার ভাই, খুব দয়াল ভাই, আপনি দয়ার নবী, মায়ের নবী, আমি আপনার থেকে ক্ষমায় আমি আশা পোষণ করতেছি, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহিবা আমি তোকে ক্ষমা করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত এই কাবার চাবি তোর বংশের লোকদের হাতে থাকবে, তোর হাতে আমি অর্পণ করলাম, সুবহানাল্লাহ। এই সে নবীর চরিত্র। নবীজি কোনদিন প্রতিশোধ নেন না, কষ্ট করছেন। হক্কানি উলামায়ে কেরাম শরীরে রক্ত দিতে পারে দিনের জন্য, কিন্তু তার কোনো মুসলমানের উপর আক্রমণ করবে না, হামলা করবে না। নবীজির চরিত্র তাদের মাঝে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর ঘোষণা করলেন 5 জন মহিলা আর 6 জন পুরুষ, কত হইছে? এই 11 জন মানুষকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে, দ্বিতীয় কোনো কথা নাই। নবীজির ঘোষণা। তার মধ্যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা হযরত হামজাকে উহুদের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করাইছিল। সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন। হযরত ওয়াহশী তিনি জানেন আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, তিনি কখনো মানুষের প্রতিশোধ গ্রহণ করেন নাই। ওয়াহশী বলেন আমি যদি সাহাবায়ে কেরামের সামনে যে পড়ে যাই তাহলে আমার মাথার কল্লা থাকবে না, দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। এই জন্য হযরত ওয়াহশী সাহাবায়ে কেরামের চোখে পাখি দিয়ে কোন রকমে আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন তোমার নাম নাকি ওয়াহশী? বলে হ্যাঁ আমার নাম ওয়াহশী। আল্লাহ নবীজি বলেন ওয়াহশী রে তুমি বর্ণনা দাও আমার চাচা হযরত হামজাকে তুমি কিভাবে শাহাদাত বরণ করাইয়াছিলে। যে হযরত হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়েছে, সমস্ত শহীদদের সর্দার বলা হয়েছে। হযরত ওয়াহশী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে হত্যা করেছি, জাহালাত নিয়ে হত্যা করেছি। কিভাবে তুমি তাকে হত্যা করেছিলে? হযরত ওয়াহশী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খঞ্জর দিয়ে হযরত হামজাকে আমি আঘাত করেছি, বুকের মধ্যে আঘাত করেছি, অথবা তার বুকটাকে আমি ছিঁড়ে উপর উপর করে দিয়েছি, কলিজাটা বাহির করে আমি হিন্দার সামনে আমি কলিজা দিলাম থালার মাঝে, হিন্দা সেই কলিজা চাবাইয়া চাবাই খাইতেছিল।
হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীজি হযরতের ওয়াহশীর বর্ণনা শুনতেছেন, নবীজির দুই চক্ষু দিয়ে পানি বের হচ্ছে। ওয়াহশীর বর্ণনা যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি বলেন, ওয়াহশী এখন তুমি কি চাও, তোমার কি চাওয়ার পাওয়ার আছে? আল্লাহ নবীজি বলেন, কথা শুনে ওয়াহশী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াহশীকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। সুবহানাল্লাহ। নবীজি প্রতিশোধ নেন নাই। আল্লাহ নবীজি বলেন, ওয়াহশী রে, ও ওয়াহশী, তুমি মুসলমান হয়েছ, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ কাদা ক্ষমা করে দিয়েছে। তবে আমি বিশ্ব নবীজি যতদিন দুনিয়াতে থাকি আমার সামনে তুমি বসবে না, যেহেতু আমি আমার পিতার স্নেহ মায়ামত আমি পাই নাই, আমি আমার চাচার স্নেহ মায়ামত আমি বড় হয়েছি। ও ওয়াহশী, তুমি যখন আমার সামনে আসবে, তোমাকে দেখার পর আমার চাচার কথা মনে হয়ে যাবে। আমার চাচার কথা মনে হয়ে গেলে তোমার প্রতি আমার রাগ আসতে পারে, গুসা আসতে পারে, তোমার প্রতি আল্লাহর লানত হয়ে যাবে। ওয়াহশী, তুমি কোনোদিন আমার সামনে আসিও না। হযরত ওয়াহশী বলে, রব্বুল আলামিন, আমি তওবা করলাম যে তোলাদ আমি ইসলামের সবচেয়ে বড়, আমি একজন শত্রুকে, সবচেয়ে একজন বীর পুরুষকে আমি হত্যা করেছি, ওই তোলাদটা আমি যত্ন করে রাখলাম, ওই তোলাদ আমি যেন ইসলামের সবচেয়ে বড় নিকৃষ্ট একটা ব্যক্তিকে হত্যা করতে পারি। সুবহানাল্লাহ। যেরকম ভাবে ইসলামের সবচেয়ে বড় একজন বীর পুরুষকে আমি হত্যা করেছি জাহান্নামের কারণে, আর ঈমানের কারণে শপথ করলাম, সেই শপথ সেই তলোয়ার দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষকে আমি হত্যা করতে পারি, আল্লাহ তুমি আমাকে সেই সুযোগটি করিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। মুসাইলামা ইবনে কাযযাব যখন নবী দাবি করলো, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই তলোয়ার দিয়ে মুসাইলামার দেহ থেকে মাথাটা আলাদা করে দিল আর বলল, আল্লাহ, যেই তলোয়ার দ্বারা ইসলামের সবচেয়ে বড় একজন বীর পুরুষকে হত্যা করেছিলাম, শাহাদাত বরণ করেছিলাম, সেই তলোয়ার দ্বারা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট নবী একটা দুশমনকে আমি দুনিয়া থেকে শেষ করে দিলাম। আজকে সেই কাদিয়ানী ফিতনা আমাদের দেশে আছে না নাই? নতুন খবর, বাংলাদেশে নতুন নতুন নাস্তিক মুরতাদের আবির্ভাব হয়। রাশেদ খান মেনন নাম শুনছেন তো? শুনছেন? নাস্তিক মার্কা মুসলমান। কারণ এই বাংলার জমিন কোন বাপ দাদার প্রত্যেক সম্পত্তি নয়, ঠিক কিনা? এই বাংলার জমিন সমস্ত কুলকার মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহ রাজত্ব চলবে, আল্লাহর কথা চলবে, কোন নাস্তিক মুরতাদ বানানোর কোনো ক্ষমতা নাই। যদি চেষ্টা করা হয় তার অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। সেই রাশেদ খান মেনন, যে আমাদের জাতীয় পার্লামেন্ট সংসদ ভবন, যেখানে বাঙালি ভাগ্য নির্ধারণ করা হয়, সেখানে সে বলে, মাননীয় স্পিকার, তেতুল হুজুর, তেতুল হুজুর। শুনছেন আপনারা? কয়েকবার সে উচ্চারণ করেছে এবং সে বলে যে মোল্লা উগ্রপন্থী দল বাংলাদেশে বিশ্বের ন্যায় সমতুল্য। নাউজুবিল্লাহ। তারা কি করে? তারা ইসলাম নামে তারা আন্দোলন করে হিন্দুর উপর, বৌদ্ধের উপর, মুসলিম জাতির উপর সেই সমস্ত মোল্লা আক্রমণ করে। আমি বলতে চাই, এ পর্যন্ত কোন ঘটনা এরকম ঘটেছে বাংলা জমিনে যে একজন মুরব্বির দ্বারা, হকপন্থী উলামাদের দ্বারা একজন মানুষ ওরকম হতাহত হয়েছে, ঘটনা আছে? এর উদ্দেশ্য হলো সে এক পর্যায়ে বলতেছে যে তারা এখন বর্তমানে আহমদিয়া যে ফিতনা, কাদিয়ানি যে ফিতনা, এই কাদিয়ানি ফিতনা নিয়ে আমরা রাজনীতি করতেছি। নাউজুবিল্লাহ। আমরা রাজনীতি করি না, মৌলবীরা রাজনীতি করতে চাই না। তবে হ্যাঁ, মৌলবীরা যখন আল্লাহর জমিনে আল্লাহর রাসূল অপমান হবে, কোরআন অপমান হবে, কোন মৌলবী ঘরে বসে থাকতে পারবে না। মৌলবী একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর শক্তিকে ভয় করে না। কার কথা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, ভয় নাই,
বিজয়ের মালা তোমাদের গায়ে তোমার গলায় পড়বে। শর্ত হলো একটা, তোমরা যদি মুমিন হতে পারো তাহলে দুনিয়ার কোনো কাফের মুশরিক যেই দিন তোমাদেরকে কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। শর্ত একটাই, মুমিন হতে হবে। সেই কাজের ইফাত আমাদের দেশে আছে না না? সুতরাং আহলে সুন্নাত পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস সমস্ত উলামাগণ একমত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীও কাফের, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানের ভয় একমাত্র আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার কোনো শক্তির ভয় থাকবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ নবীজি সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার বলে যাকে আল্লাহ নবীজি তাকে উপাধি দিয়েছিলেন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত উমরের যুগে কাদিসা নামক একটা যুদ্ধ হয়। সেই কাদিসা যুদ্ধে যাওয়ার পর ৮০,০০০ রোম সম্রাট, রোম সৈন্য সংখ্যা কত? ৮০,০০০, আর মুসলমানদের সংখ্যা অল্প সংখ্যক। তো এক পর্যায়ে রোম সম্রাট তার বাহিনীরা মুসলমানদের কিছু মুসলমানকে বন্দী করে ফেলল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 12 জন সাথী নিলেন। কতজন সাথী? কতজন? 12 জন সাথী নিলেন। কারণ মুসলমান কোনদিন অস্ত্র বলে বিজয় লাভ করে না, মুসলমান বিজয় লাভ করে ঈমানের বলে বলিয়ান হয়, ঠিক না? সরাসরি 12 জন সাহাবী নিয়ে, ওই পালনের নাম ছিল মহান আরমানি, নাম কি তার? মহান আরমানি দরবারে সরাসরি চলে গেছে। এই ঘটনা বাংলা সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মাহফুজে এই ঘটনা উল্লেখ করেছেন। সরাসরি চলে গেলেন সেই মহান আরমানির কাছে, গিয়ে বলতেছে, মহান আরমানি, যে সমস্ত মুসলমানদেরকে বন্দী করা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে আমার হাতে ফিরিয়ে দাও। বাদশা তো আশ্চর্য, এই কি ব্যাপার? পাহারাদার কোথায়? এই মুসলমান এখানে আসলো কিভাবে? তোমরা কি করতেছিলে? পাহারাদার বলতেছে, হুজুর মাফ করবেন, এই লোকটি যখন আমাদের দরবারে আসতেছিল আমরা এমন তাদের চেহারা দেখতে পারলাম যে আমরা তাদেরকে যদি বাধা দিতে যাইতাম আমাদেরকে কাঁচা গিলে ফেলতো। সুবহানাল্লাহ। তো বাদশা বলতেছে, খালিদ, তুমি আমার দরবারে 3টি আইন তুমি লঙ্ঘন করেছো। কয়টি আইন? 3টি আইন লঙ্ঘন করেছো। 1 নম্বর আইন হলো আমার দরবারে আসতে হলে অনুমতি লাগে, তুমি অনুমতি নাও না। 2 নম্বর আইন হলো আমার দরবারে আসতে হলে মাথা নত করে ঢুকতে হয়, তাও তুমি করে নাই। 3 নম্বর আইন হলো আমার দরবারে আসার পর আমার কদমে সেজদা দিতে হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতন গর্জে বললেন, মহান, তুমি জানি রাখো আমরা এমন এক সত্তার উপাসনা করি, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ ব্যতীত আমরা পৃথিবীর কোনো মাখলুককে আমরা সেজদা দিতে জানি না। সুবহানাল্লাহ। একমাত্র সেজদা দিতে হবে আল্লাহকে, কোন মাজারে নাই, কোন ফুলের দরবারে নাই, ঠিক না? যারা আল্লাহকে বাদ দিয়ে মাজারে ফুলের দরবারে সেজদা দেয়, যে সেজদা দিল আর যে সেজদা নিল উভয় জাহান্নামী হয়ে গেল, সন্দেহ না। সুতরাং সেজদা দিতে হবে কাকে? বাদশা তখন রেগে গেল, ৮০,০০০ বাহিনীকে বলতেছে, এই মুহূর্তে তাদেরকে গ্রেফতার করো এবং আমার সামনে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দাও। মুসলমান ভয় পাইছে। আল্লাহর বান্দা খালিদ বিন ওয়ালিদ তিনি সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে যে ভাষণটুকু দান করেছিলেন, ইতিহাসের স্বর্ণাক্ষরে সেই কথাটা আজও উল্লেখ রয়েছে। আল্লাহর বান্দা খালিদ বিন ওয়ালিদ তিনি বলেছিলেন, ইয়া আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কাতালনা আলাল জিহাদি মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদরিবুল কুফারা ওয়ালা আলকা আলা দুনিয়া ওয়ালাকিন আলাল হাউজ। ও নবীজি, সাহাবীরা, ও আল্লাহর বান্দারা,
আমরা হলাম ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ আল্লাহ নবীজির দুনিয়াতে জীবিত অবস্থায় নবীজির সাথে আমরা অসংখ্য যুদ্ধ করেছি, অসংখ্য কাফিরকে জাহান্নামে আমরা পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই ৮০,০০০ বাহিনী আমাদেরকে হত্যা করতে চাইতেছে। জানিয়ে রাখো, তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। তো দুর্মৃত্যুর পরে হাউজে কাসারে আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষাৎ করে দিবেন। ও আল্লাহ রাসূলের সৈনিকরা, ও আমার সাহাবীরা, আর দেরি করিও না, তলোয়ার হাতে নাও, আল্লাহু আকবার ধ্বনি বলিয়া ১২ জন সাহাবী যখন ৮০,০০০ কাফের মোকাবেলা শুরু করে দিল, এবার মহান বলতেছে, খালিদ বেয়াদবি মাফ করো। কি করো? সুবহানাল্লাহ কইতেন না? কারণ মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এটা হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। সিলেটের জমিনে যখন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ যখন তিনি আগমন করলেন, আযান যখন দিলেন, বাদশা গৌর গোবিন্দের সিংহাসন থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি যখন তিনি ওই আইনা সাগরের কাছে যখন আযান দিতে শুরু করলেন, বাদশাহ পৃথিবীর সিংহাসন থরথর করে কাঁপতেছিল। আমরা তো সেই মুসলমান জাতি, কিন্তু আজকে আমাদের অস্তিত্ব ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা বেদুর্মীদের মারপিট খাচ্ছি। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান শব্দের হাতের হলো আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান সাহায্য চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া মুসলমানের আল্লাহর পক্ষ থেকে সাহায্যের দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক কি বলা? আমার বন্ধুরা, আমার বাবারা, উপমহাদেশের ভারতবর্ষে একজন বাদশা ছিল, নাম তার ছিল বাদশা কুতুবউদ্দিন আলতামাশ, কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি। তারা কতটুকু আল্লাহওয়ালা ছিল, অথচ তারা দেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছিল। আর আজকে আমাদের অবস্থা হচ্ছে এমন, দেশের প্রেসিডেন্ট তো দূরের কথা, সমাজের একজন মানুষ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজি পাওয়া যায় না নিয়মিত। ঠিক করে বলে? কিল খাইতে না তো কি করবা? কিল খাই কি? আল্লাহর হুকুম তো না। আমার আছে না? কই ফুল না অতলা রাস্তায় আসবে। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আপনার কষ্ট হইতেছে? তিনি ওসিয়ত করলেন, আমার নামাজে জানাজা এমন একজন ব্যক্তি পড়াইবে যে ব্যক্তির মাঝে ৪টি শর্ত পাওয়া যাবে। কয়টি শর্ত? শর্তগুলোকে শুনবেন, দেখবেন কত সহজ শর্ত আছে। ১ নম্বর, আমার নামাজের জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে যেই লোকটি জীবনে কোনোদিন তাকবীরে উলাফত হয় না। খুব সহজ প্রশ্ন নাকি? শর্ত খুব সহজ। ২ নম্বর শর্ত, এমন একজন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইবে যেই লোকটি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। এটা প্রথম থেকে কষ্ট না বেশি? প্রথম শর্ত থেকে এই শর্ত কি বেশি সহজ না কঠিন? ৩ নম্বর, এমন একজন ব্যক্তি আমার নামাজে জানাজা ইমামতি করবে যেই লোকটি কোনোদিন পর নারীর দিকে কোন নজরে তাকায় নাই, গুনাহ দৃষ্টিরও তাকায় নাই। এটা খুব সহজ। হ্যাঁ, আজকে তো দেখা যায় কি কইমু, কারণ যে অবস্থা চলছে আমাদের, রাস্তাঘাটে চললেও চক্ষু হেফাজত করা কোনো মানে খুব কঠিন হয়ে যায়। গুনার সামনে যেমন আগুন যেরকম মানুষের সামনে যেমন ঝিলকাইতে থাকে, গুনাহ এরকম ঝিলকাইতে থাকে, ঝিল্লি দিতে হয়। আর দেখলে তো মাশাআল্লাহ যতক্ষণ দেখা যায় তাকাই থাকে। কি দেখো? আল্লাহ নিয়ামত দেখে। কি দেখে? আল্লাহ নিয়ামত দেখে। ওই মুসলমান জানে রাখো যুবকরা, শাহ আশরাফ থানভী আলাইহিস সালাম তার মারফুল উল্লেখ করেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা কুনজর থেকে তার চক্ষু ফেরাইতে পারে, ৪০ বছর নফল ইবাদত করার চেয়ে বেশি নাকি আল্লাহ তার আমলনামায় দান করিয়া দিবে। আল্লাহ নিয়ামত দেয়। আল্লাহ নিয়ামত কয়বার দেহ? প্রথম দৃষ্টি তোমার জন্য জায়েজ, এরপর দৃষ্টি আর জায়েজ না। প্রথম দৃষ্টি দেখুন যতক্ষণ দেখা যায়। আল্লাহ
আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। 4 নম্বর শর্ত, এটা আরো খুব সহজ, এটা হলো যার জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত আসে না নাই, এই 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় না, এরকম একজন গুণ বিশিষ্ট ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। খুব সহজ প্রশ্নগুলো। আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। যেহেতু সেই জানার দৃশ্য আমি দেখি নাই, তবে দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজ ইসলাম রাহমাতুল্লাহ তার জানাজার দৃশ্য আমি দেখেছি। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। শহরের রাস্তাঘাটের মতো বাকি ছিল না যেখানে মানুষ হয় নাই। দৃশ্য দেখেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ তার নামাজের দৃশ্য আমি দেখেছি। তো ওই দৃশ্য আমি দেখি নাই। আমার মনে হয় চলো বেশি বড় হতো, ওই দৃশ্য হতো। জানাজার সামনে রাখা হলো, কিছুক্ষণ পর পর ঘোষণা করা হচ্ছে এরকম 4টি গুণের বিশিষ্ট যে ব্যক্তি আছে এমন ব্যক্তিকে ইমামতি করার জন্য হুজুর বলে গেছেন। আর এরকম ব্যক্তি না পাইলে হুজুর বলে গেছেন বিনা জানাজায় আমার লাশটা দাফন করিয়া দিও। কি কোন সুরে সিনে সুরে আর আল্লাহর ওলি সিনে আল্লাহর ওলি রে, ঠিক কি না? তাহলে বোঝা গেল অবশ্যই এরকম 4 গুণ বিশিষ্ট ব্যক্তি দুনিয়াতে আছে বিদায় আল্লাহর বান্দা ওসিয়ত করে গেছেন। কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কেননা তাহারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। ঠিক কি না? কিছুক্ষণ পর পর ঘোষণা হচ্ছে, কিন্তু কারো সাহস নয়। লক্ষ লক্ষ জনতার মাঝে প্রত্যেকে নিজের অতীত নিয়ে গবেষণা করতেছে যে আমার কি জীবনে কোনোদিন আমার তাকবীরা শেষ হয়ে গেছে কিনা, আমি কি তাহাজ্জুদে আমার কাজা আছে কিনা, কোরআনের প্রতি আমি কুদৃষ্টিতে তাকাইছি কিনা, আসরের আগে আমি 4 রাকাত সুন্নাত পড়ছি কিনা। না, এই সমস্ত গুণ তো আমাদের কারো মাঝে না। কিছুক্ষণ পর, বহুক্ষণ পর প্রথম কাতার থেকে একজন আলেম নয়, সাধারণ মানুষ, যিনি তখনও দিল্লির সম্রাট ছিলেন, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বলে। এই উভয়জন বুজুর্গ কুতুবউদ্দিন শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি উভয়জন বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর মুরিদ ছিলেন। সুবহানাল্লাহ। যেমন ফির এমন মুরিদ। ঠিক কি বলে? আজকে আমাদের যুগে দেখা যায় ফিরোজ সিগারেট খানে মুরিদ গাঞ্জা খায়। কারণ ফিট থেকে তো মুরিদ অভ্যাস থাকতে আছে না নাই? আর কি নিশিলাইতে কারবাসি বাসে মাশাআল্লাহ গান গান আছে না নাই? আরে দাল বাবা কেবলার কাবা আইনার কারিগর, আয়না বসাইয়া দাও না, কতক্ষণ গেলি আয়না বসাইয়া দাও না। কলবে কি আয়না বসাবেন? আল্লাহ জিকির বসাবেন। নবী কি আয়না বসাইছে? সাহাবায়ে কেরাম আয়না বসাইছে? আল্লাহ কি আয়না বসাইছে? ও মুসলমান, যে ব্যক্তি বলে আল্লাহ জিকির ব্যতীত কলবে আয়না বসাও, তারা মুসলমান হতে পারে না। ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের ঈমান নষ্ট করে মুসলমানদেরকে তারা জাহান্নামমুখী করতেছে। ঠিক কি বলা? সুতরাং ওই সমস্ত বন্ড ফিরদেরকে তাদেরকে কাছে আসতে দিবেন না, কারণ তারাও জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। তো ওই বন্ড ফিরে এক মুরিদের স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন দেখতেছে। হুজুর আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছ? হুজুর এত সুন্দর স্বপ্ন বলে কি কস না? হুজুর আমি দেখি যে আমি স্বপ্ন দেখতেছি আমার হাতে পায়খানা আর আপনার হাতে মিষ্টি। কি দেখছে? আপনার হাতে মিষ্টি আর আমার হাতে কি পায়খানা। ফিরে তো ফিরে করতে কি খেতেছে? আমি এলাম ফির, আমি তো তোর উপরে, আর তুলে মুড়ি তুই দেখবি। হুজুর আমার কথা শেষ হয়েছে না? কি হয়েছে না? শেষ হয়েছে না? শেষ করবো। কি দেখছো? কয়েকবার দেখতেছি আপনি আমাদের 60 টাকা দিতেছেন, আমি আপনাদের 60 টাকা দিতেছি। বুঝছে কা? ফিরে ছিলে ফিরে আর সুরে ছিলে সুরে, আল্লাহর ওলি ছিলে আল্লাহর ওলি রে। এক বুজুর্গ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পুকুরে ফেলে গেছে উযু করতে। উযু করার পর দেখতেছে নদীর ওই পার আরেক ব্যক্তিও কি করে? উযু করে। তো আল্লাহর বান্দা চিন্তা করতে লাগলো, আমি একা 1000 তাহাজ্জুদ নামাজ পড়ি না, আরো আল্লাহর বান্দা।
আর ওই সুরে কইতেছে আসিল সুর, চুরি কইরা হাত পাবে মাটি বসে দইতেছে, কইতেছে আরে আমি একা দাদা সুর না, আরো সুর। সুতরাং যার মনে যেটা আছে এটাই তো বারবার উঠবে। সুতরাং তুমি সারা জীবন নাফরমানি করেছো, সারা জীবন তুমি হিরঞ্চি খেয়েছো, সারা জীবন তুমি মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তাস খেয়েছো, এখন তুমি চিল্লা দিয়ে মৌলবী সাহায্য আনন্দকে ভুল ধরো না। সারা জীবন যেটা করছো মৃত্যুকে তো এটাই বাসন দিবে। আসসালামু আলাইকুম। কই আছে? আচ্ছা 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 বাড়াতেছি। এই গেরের লোক ধরে আসে বসে। জি না রান্না করছে, আমি বলছি এভাবে রান্না করছে, রান্না করছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট কষ্ট হইব। কি বলতেছিলাম? সারা জীবন কি করছে? ফটকাবাজি করছে। আমি নিজের চোখে দেখা ঘটনা বলতেছি মিয়া। আল্লাহ ওদের কাছে যাবেন তাদের দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহর ভয় করো। আল্লাহর ভয় পাইতে হলে সাদিকিন যারা আছে, আহলুল্লাহ যারা আছে, তাদের দরবারে যাও, তাদের দরবারে গেলে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 চিল্লা দিয়ে তারা বড় মুফতি সাহেব হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে, তাহলে ফজল মুরব্বিরা। রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক কে? সাহিবাদ কেউ কিছু হইছে না। কেউ কুত্তা আছে না? কুত্তা কয়খানি সম্পত্তি আছে? কয়খানি সম্পত্তি আছে? বছরে বাচ্চা দেখো। আমি পরশুদিন কুলিয়াসর বাজারে গুনছি, ফজর নামাজের পরে গেছি, আরো তো মাছ আনতাম, গিয়ে দিয়ে কুত্তা কেউ তুলেছে 11টা গুনছি। 11টা কয়টা? 11টা গুনছি। সুবহানাল্লাহ বলা নিকৃষ্ট এবং নিকৃষ্ট পানি। তার তো ফ্যামিলির কোনো চিন্তা ফিক্রের দরকার নাই। কি করি আমরা? তো চিন্তা করি বাচ্চা দুইটা হয়েছে, আরেকটা নিলে কেমনে খাওয়ায়। এই জন্য সোনার বাংলাদেশ একটি হলে যথেষ্ট, দুইটি হলে, একটি হলে আর না, দুইটি হলে কি নয়, দুইটি হোক ছেলে হোক না হোক, দুইটি যথেষ্ট। ঠিক কিনা বলে? এখন অবস্থা এমন চলছে, যারা দুইটি করে হুজুর এখন দুইটার মধ্যে শান্তি নাই, ভাবছিলাম তো দুইটা নিয়ে সংকটটা শুকে যাইব, এখন দুই দেশ হয়ে গেছে, আমরা কি দেখেন। একবার আর একটা ছেলে ভার্সিটি পড়ে, আরেকটা যেটা ব্যাককল এটা মাদ্রাসা দিচ্ছে। অনেকদিন একটু দেখা হয়েছে, ভাই তুমি কই যাও? মাদ্রাসা যেতেছি। এরকম মোতান সাহেবের কাছে যাইতেছি, আমার ফুলার খানাটা ফ্রি করতাম। খানাটা কি করতো? ফ্রি, লিল্লাহ খাওয়াবো, লিল্লাহ। বুঝেননি কতটা? আপনাকে দান সৎকা দিই না, সৎকা খাওয়াবো, ফ্রি করতো। আচ্ছা বুঝলাম। তো বড় ছেলে কি করে? ভার্সিটি পরে প্রতি মাসে 25,000 টাকা খরচ। আর ছেলে খরচের জন্য 1200 টাকা দিতাম, 1200 টাকা মাফ করে দিতেছি মাদ্রাসা। ঠিক আছে, গেছে গিয়ে মাফ করাইছে। বহুদিন পর আবার দেখা হয়েছে, ভাই কি খবর তোমার সন্তান? দেখো ভাই কইও না, যে ছেলে ধন সময় বিক্রি করে আমার স্কুলে বানায় বড় ডাক্তার বানালাম, ওই ছেলে বিয়ে করে বললো তার শহরে, আর যে জেলা মাদ্রাসা দিতাম কোনো কাজ হইতো না, কারণ এই ডি আমরা জীবন চাইতেছে। সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসায় শিক্ষা দেয়, নবীজির শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার হুজুর কোনদিন মানুষকে কষ্ট দেওয়ার প্রশ্ন আসে না। ঠিক কিনা বলে? মার খায়, নবীজি মার খেয়েছে, প্রতিশোধ তারা নেয় না। তবে হ্যাঁ, আল্লাহ আমাদের মনে কষ্ট দিবেন না। কষ্ট দিলে খবর আছে। কষ্ট কি আছে দেখবেন, টাকার ভিতরে লেখা থাকে, যদি লাগলে খবর আছে। কি আছে? ঘটনা কয়ে নাই, লাগলে খবর আছে। কোন তুমি মোল্লা জিয়াউর রহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ আলমগীরের যুগের ঘটনা। এক পর্যায়ে, অনেক লম্বা ঘটনা বলতে চাই না, মোল্লা জিয়াউরকে বাদশাহ আলমগীর তার দরবার ডাকাইছে। তিনি তখন আসতে রাজি না। তিনি বললেন, বাদশাহ আমার কাছে আসবে, আমি তার কাছে যাব কেন? কি করবে? আমার ফানি দরকার, ফানি আমার কাছে আসবো, আমি ফানির কাছে যাই। কতক্ষণ না গেলি ফানিকে আমার কাছে আসবো, আমি ফানির কাছে যাই। বাদশাহ তো শিখছে, হ্যাঁ এত বড় সাহস! মোল্লা কি? মোল্লা কোনে গেলি? কি
মোল্লারা কি বুঝে গুড়ার ডিম? নবী নবুয়ত চালাইছে কয় বছর, আর আমাদের এই সাদ সাহেবের বংশধররা 80 বছর যাবত তবলিগি জামাত চালাইতেছে। নাউজুবিল্লাহ বলে কোন নবীর থেকে বড় কাজ বলে করতেছে। ইমান তাক বনে যাইব। কথা বুঝলেন যে না বুঝে কথা কই না, কই ওগারতলা আর কি আগরতলা। আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, বলে না আমি। মোল্লা জিউন যখন আসে না, বাদশাহ আলমগীর বাহিনী পাঠাইছে তাকে ধরে নিয়ে আসো মোল্লাকে, এত বড় সাহস আমার দরবারে আসবে না। বাদশাহ জিউন বাদশার ছেলে রেফারে তো মোল্লা জিউনে, তিনি বুঝাতে লাইছে, তিনি তো উস্তাদের কি জেনেছে আল্লাহ যদি আমার উস্তাদ আল্লাহর কাছে একটু হাত পাত তুলে আমার বাবার সিংহাসন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেনাবাহিনী যাওয়ার আগে তিনি উস্তাদ দরবারে হাজির, বলে হুজুর এই ঘটনা ঘটতেছে। তাই নাকি? বলে হ্যাঁ। যে তাই হয়ে থাকে এক বন্দা পানি আনো, আমি আমার অস্ত্র তৈরি করি। সুবহানাল্লাহ বলেন না? কি গুলি করতে অস্ত্র? হ্যাঁ, রাইফেল, স্ট্যাঙ্কামা না, কিসের অস্ত্র? আল্লাহর সাথে অস্ত্র তৈরি করবে। সুবহানাল্লাহ। এবার তো বুঝে লাইছে ছাত্র, কারণ ছাত্র জানে যদি আমার হুজুরে একটা আল্লাহ তোমরা দাঁড়াইতে পারে, দাঁড়াইতে দিলে হবে, আমার বাবা সিংহাসন তছনছ হইতে দিলে হবে না। ছাত্র তোর বাদশার ছেলে দৌড় দিচ্ছে বাবার কাছে, বাবা যদ্দুর করছো অদ্দুর তাইক্ষ, সামনে কলম বাইর না, আমার উস্তাদে অস্ত্র তৈরি করতেছে। বলে তোমার উস্তাদ অস্ত্র কই পাইলো? অস্ত্র করে কই অস্ত্র না, আমার উস্তাদে যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে পারে তোমার সিংহাসন তছনছ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। স্যালেন্ডার করছে। কি করছে? স্যালেন্ডার। সুতরাং মোল্লাদের সাথে আপনারা আর চোখে তাকাইবেন না, হুজুরদেরকে আর চোখে দেখবেন না, তাদেরকে দেখবেন মহব্বতের দৃষ্টিতে। দুনিয়াতে 4টি দৃষ্টি হচ্ছে সবচেয়ে উত্তম দৃষ্টি। সুবহানাল্লাহ। কয়টি দৃষ্টি? কয়টি দৃষ্টি মন পাকবো? কি কি? 1 নাম্বার যে দৃষ্টির মাঝে মানুষের সওয়াব আছে, 1 নাম্বার মাতা পিতা প্রতি দৃষ্টি করো। সুবহানাল্লাহ। এই বয়ানটা করছিল জামিয়া ইউনিসিয়ার শাইখুল হাদিস মুফতি নুরুল শামসুল হক, উনি বয়ানটা করছিল। 1 নাম্বার মাতা পিতার দৃষ্টি। মাতা পিতা দিয়ে তাকাইলে সওয়াব না গুনাহ? কতক্ষণ গেলি গা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি ইল্লা নাযাতান রাহমাতান কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযাতিন হজ্জাতান মাবরুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে সন্তান যখন মাতা পিতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, ভক্তির নজরে তাকায়, দয়ার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে ওই সন্তানের আমল নামায় একটা কবুলি হজের সওয়াব লিখিয়া দেয়। ওই যুবকরা সুন্দরী বউ, মাতা পিতাকে কষ্ট দিও না, দুনিয়াতে শান্তি পাইবা না। মৃত্যু পরে করো আগুন জ্বলবে, দুনিয়াতে তুমি শান্তি পাইবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি দিয়ে হাঁটতেছেন। জান্নাতুল বাকি মদিনায়। হযরত আবু বকর ওমর সাথে আছেন। আল্লাহ নবীজি দেখেন একটি কবর মধ্যে আগুন ধরতেছে, আগুন ধরতেছে। নবীজি দেখে ফেললেন। আল্লাহ নবীজি তিনি থেমে গেলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সাহাবায়ে কেরাম, আমার সাহাবীরা, মক্কার মাঝে ঘোষণা করে দাও এই জান্নাতি বাকিতে যে সমস্ত মানুষকে দাফন করা হয়েছে প্রত্যেকের আত্মীয়জন তাদের কবর পাশে আসে দাঁড়ায়। নবীজির কথা অনুযায়ী মক্কাতে মদিনাতে ঘোষণা হওয়া গেল, প্রত্যেক মানুষ প্রত্যেকের আত্মীয়স্বজন কবরের কাছে এসে দাঁড়াইল। কিন্তু ওই কবর পাশে কেহ আসে নাই, কেহ আসে নাই। আল্লাহ নবীজি কিছুক্ষণ পর দেখে একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে আস্তে আস্তে আসতেছে, চোখের পানি ফেলতেছে। আল্লাহ নবীজি বুঝে ফেললেন এটাই তো হবে ওই যুবকের মা হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। মহিলা যখন এসে গেল, আল্লাহ নবীজি প্রশ্ন করলো, মহিলা এই কবরের মাঝে তোমার কি আত্মীয় শুয়ে আছে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবর হচ্ছে আমার কলিজার টুকরা সন্তান ঘুমিয়ে আছে। আল্লাহ নবীজি বলেন, ওগো আল্লাহর বান্দি, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি এই আবদার ব্যতীত যে কোনো আবদার করবেন আমি মানতে পারবো, তবে আমি এই আবদার মানতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমার এই সন্তান আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আল্লাহর নবীজি মহিলাকে কোন রকমে বোঝাইতে পারছেন না, আল্লাহর কাছে দোয়া করে দিন, ইয়া রাব্বুল আলামিন, আমি বিশ্ব নবী কবরে যে আযাব আমি দেখতেছি, কবরে যে শাস্তি আমি দেখতেছি, ওগো আল্লাহ তাআলা মুহূর্তের জন্য তুমি তোমার বান্দিকে কবর আযাবটা দেখা দাও। যদি সে কবর আযাবটা দেখতে পায়, এমন কোন মা দুনিয়াতে নাই সন্তানকে ক্ষমা করে না পারে। আল্লাহর নবীজি দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ তাআলা তার বান্দিকে কবর আযাবটা মুহূর্তের মধ্যে দেখায় দিলেন। আল্লাহর বান্দি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মুহূর্ত সময় দেখছে, সেকেন্ড নয়, মুহূর্ত। বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জ্ঞান যখন ফিরে আসলো, আল্লাহ নবীজি সাক্ষী রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার সন্তানকে জনমের মতন যত ভুল ভ্রান্তি করেছে, আমি মা হয়ে অন্তর থেকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীজি বলেন, আমি দেখতে পারলাম মা যখন তার সন্তানকে ক্ষমার ঘোষণা করেছে, সাথে সাথে যুবক তার কবরের মধ্যে আনন্দ উল্লাসে মত্ত হয়ে গেছে। মাতা পিতাকে কষ্ট দিয়ে জান্নাতুল বাকি, যেই জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম শুয়ে আছে, সুতরাং সেই জান্নাতে বাকিতে তোমার দাফন হলে তোমার কপালে শান্তি নাই। যুবক সাবধান, যার মাতা পিতা এখনো দুনিয়াতে জীবিত আছে, মায়ের পা ধরে মাপ চাও আর কসম করো বাকি জীবন মাকে কষ্ট দিবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতুল্লাহকে দেখা এই মায়ের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাইবেন। প্রতি দৃষ্টিতে কত সওয়াব ভুলে গেছে? একটা কবুল হজের সওয়াব। আপনি লক্ষ টাকা খরচ করে মক্কা থেকে হজ করতে, কবুল হয়েছে কিনা বলতে পারেন? কিন্তু নবীজি ঘোষণা, অবশ্যই 100 বিন্দু পরিমাণ সন্দেহ না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মায়ের প্রতি দৈনিক 100 বার খাই, কতবার? আল্লাহ নবীজি বলেন, আল্লাহু আতিয়াবু ওয়া আকবারু, আল্লাহ সবচেয়ে বড় দাতা, সবচেয়ে মহান। তুমি 1000 বার যদি তুমি তোমার মাতা পিতার প্রতি ভক্তির নজর তাকাও, আল্লাহ তোমাকে 1000 বার হজের সওয়াব দিয়ে দিবে। কয়টা হচ্ছে দৃষ্টি? 2 নম্বর দৃষ্টি হচ্ছে আল্লাহর ঘর কাবার দিকে দৃষ্টি করা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবীজি বলেন, মানুষ যতক্ষণ হজ করতে যায়, যতক্ষণ আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত যদি সে কোনো কিছু উচ্চারণ না করে প্রতিটা দৃষ্টি যখন তাকিয়ে থাকবে, প্রত্যেকটা দৃষ্টি অনুযায়ী তার গুনাহ থেকে, তার আমলনামা থেকে গুনাহ মাফ হইতেই থাকবে। সুবহানাল্লাহ। করা গেছে? নাম্বার 3, কোরআনের দৃষ্টি। কিসের দৃষ্টি? পৃথিবীতে একমাত্র গ্রন্থ একটাই, একমাত্র কিতাব একটাই আছে, যে কিতাবীদের তাকাইলে মানুষের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কিতাব কোথায় রাখছি? আচ্ছা, একটা মাত্র কিতাব আছে, যে কিতাবটা, রাস্তা একটু সমস্যা হয়ে গেছে, 5 মিনিট লাগবে বলছি, আর বেশি সময় লাগবে না। কথা কি খারাপ লাগতেছে? আমরা হুজুরকে সময় দিচ্ছি 11টা, আপনাদের কাছে কথা বলতেছি 11টা সময় দিচ্ছি। এখন বাজে কটা? 2-3 মিনিট বাকি আছে 11টা বাজার। এখন উনি যে সময় দিচ্ছে সময় ভিত্তি আসে বলে ইনশাআল্লাহ, কোনো চিন্তার কারণ নাই। আসতে 5 মিনিট 6 মিনিট সময় লাগবে। কয় নম্বর গেছে দৃষ্টি? কোরআনের দৃষ্টি আজকে আমাদের মাঝে নাই। হ্যাঁ আছে। ঘুম থেকে ওঠার পরে সন্তানকে নিয়ে যায় স্কুলের, আছে না নাই? আরে পিতা ঘুমিয়ে দেখে, মা তার সন্তানকে নিয়ে স্কুলে যায়, নামাজের কোনো খবর নাই। তোমার সন্তানকে ক খ গ ঘ এবিসিডি শিক্ষা দেওয়া কি ফরজ? কতক্ষণ লাগে? কিন্তু আল্লাহ কোরআন শিক্ষা দেওয়া, সেই কোরআন আমরা আজকে কই রাখছি। মুসলমানের সন্তান প্রথম দায়িত্ব হচ্ছে তাকে কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? হুজুর দোয়া করেন। কি আমার এই মুখ ছেলেরা তো গুমরা হয়ে গেছে গা, কি কথা শুনে না। কথা শুনবো কেমনে? সন্তান যেমন, সন্তানের উপরে মাতা পিতার হক আছে, আবার সন্তানের ও মাতা পিতার উপর হক আছে। সন্তানের হক 5টা, মাতা পিতার হক 3টা। কয়টা হয়েছে? কয়টা হয়েছে?
আপনি 3টা পালন করবেন, আপনার সন্তানে 5টা পালন করবে। আপনি 3টা পালন করতেন না, আপনার সন্তান 1টা পালন করত। তো দৃষ্টি দিতে হবে কোরআনের দিকে। ও মুসলমান, যেই সন্তান কোরআন শিক্ষা করবে ওই সন্তান কোনোদিন নাস্তিক মার্কা মুসলমান হবে না। ঠিক কিনা বলেন? কারণ যার অন্তরে কোরআন আছে সে কোনোদিন জামাত ছাড়া থাকতে পারবে না। আজকে বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক মুরতাদ আবির্ভাব হচ্ছে, আপনি খবর নিয়ে দেখেন, এরা মূলত এদের মাঝে ইসলামী ধর্মীয় কোনো শিক্ষা তাদের মাঝে না। যে থাকতো তাহলে তারা ইসলাম নিয়ে আলেম ওলামা নিয়ে তারা কটাক্ষ কথা বলতে পারতো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গার মাঝে আল্লামা আহমদ শফিকে পিতার মর্যাদা দিয়েছে, কিসের মর্যাদা? পিতার মর্যাদা দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সে লাঞ্ছনা করেছে, আমাদের প্রধানমন্ত্রীর মুখকে সে খারাপ করেছে। সেই রাশিদ খান মেননের বিচার চাই, ফাঁসি চাই। ঠিক কেমন? নতুবা বাংলার আগুন ধরবে, বাংলার আগুন নিভবে না। কারণ আহলুল্লাহ আল্লাহওয়ালারা যে কোনো বিষয় নিয়ে বাংলার জমিনে জেগেছে, ওই বিষয়কে তারা তুলমূলে তারা নস্যাৎ করে দিয়েছে। ঠিক কে বলে? শাহবাগে আছে নাস্তিক আড্ডা আছে, শাহবাগে শেষ। তসলিমা নাসরিন দেশে আছে? নাই, থাকবে না। কারণ এই জমিটা কার? এটা বা কোনো বাবার প্রত্যেক সম্পত্তি নয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। সুতরাং সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। রাজি আছেন সবাই? মাসে ফাইভ পড়া 3টা, ইংরেজি, বাংলা, অঙ্ক, আরো কিছু কিছু আছে। এক একটা শিক্ষকের বেতন দেয় 2 থেকে 2,500 টাকা। 1 ঘন্টা পড়াবো। কয় ঘন্টা? 1 ঘন্টা পড়াবো 1,000-2,000 টাকা দিতে হয়। হুজুর 1 ঘন্টা পড়াবো 200 টাকা তার সুলকানি শুরু হয়ে যায়। কেন? কোরআনকে তুমি এত নিম্নে মনে করো কেন? কোরআনকে তুমি এত নিম্ন চোখে কেন দেখো? কোরআনকে দেখতে হবে তোমার সুদৃষ্টিতে। কারণ কোরআনের সাথে সম্পর্ক কার? যার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে তার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে তুই যখন কোরআন তেলাওয়াত করস তখন আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে থাকো। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো দৃষ্টি। 4 নম্বর দৃষ্টি হলো যে দৃষ্টির মাঝে নেক রয়েছে, সব রয়েছে, সেই দৃষ্টি হলো আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের দৃষ্টি, হক্কানি ওলামায়ে কেরামের দৃষ্টি। যতক্ষণ তাদের তাকাইবেন ততক্ষণ আপনার আমল থেকে সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তার একজন শিষ্য ছিল, মুরিদ ছিল, নাম ছিল তার আল্লাহর দান। লোকটি প্রশ্ন করলো, হুজুর আমার তো একটা কথা বুঝে আসে না। বলে, কি কথা? আমার কথা হলো আপনারা বলেন মৃত্যুর পরে আল্লাহ ওয়ালাদের কাছে মানুষকে দাফন করলে আল্লাহ ওয়ালাদের বরকতে তার কবরে আযাব মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আমার প্রশ্ন হলো, আমি সারা জীবন গুনাহ করলাম, মৃত্যুর পরে আমার গুনাহ আমল আমার সাথে যাবে। আর যে লোকটা সারা জীবন ভালো কাজ করলো, মৃত্যুর পরে তার ভালো আমল তার কাছে যাবে, কিন্তু আমার কি উপকার হবে? আল্লাহর বান্দা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছোট বড় বুজুর্গ ছিলেন না, যে কাসেম আল্লাহ নবীজিকে স্বপ্নের মাধ্যমে সরাসরি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেই কাসেম নানতুবি রাহমাতুল্লাহ চিন্তা করতে লাগলেন, সেই আল্লাহ দানকে তাকে বোঝানো ভাবে যাবে না, তাকে যুক্তির মাধ্যমে বোঝানো যাবে না, তাকে কোরআন হাদিস বোঝানো যাবে না, তাকে বোঝাইতে হলে বাস্তবে বুঝাইতে হবে। আল্লাহর বান্দা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে বাতাস করতেছেন। আল্লাহর বান্দা কথা বলতেছে, মানুষদেরকে আল্লাহর কথা শোনাচ্ছেন। কিছুক্ষণ পর কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দানকে বলে, ও আল্লাহর দান, তুমি কাকে বাতাস করতেছো? কাকে বাতাস করতেছো? আল্লাহর দান বলে, হুজুর আমি তো আপনাকে বাতাস করতেছি। বলে, আমাকে করতেছো? বলে, হ্যাঁ আপনাকে করতেছি। যদি আমাকে করে থাকো বলো, আমার আশেপাশে যারা আছে তারা কি সেই বাতাস কি তারা পাইতেছে কিনা? কি কোন পাইবনি? পাইবনি? আল্লাহ দান বলে, হুজুর অবশ্যই তারা পাইতেছে। কেন তুমি আমাকে বাতাস করতেছো? তাদেরকে বাতাস তুমি করো নাই? হুজুর ইচ্ছা নাই, তবে তারা পেয়ে যাবে। আল্লাহর বান্দা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দান জানিয়ে রাখো, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর উপর যখন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত যখন নাজিল হয়, তাদের আশেপাশে যারা থাকে প্রত্যেকের উপরে তারা সেই রহমতের বাগী হয়ে যায়।
ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমার ভয় যদি পেতে চাও আহলুল্লাহদের সোহবত তোমরা কায়েম করো। আহলুদের সোহবত কায়েম করলে তাদের সান্নিধ্যে বসলে আমার রহমতের বাগী তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের দৃষ্টিতে সামনে থাকতে হবে, তাদের চেহারা দিয়ে তাকাইলে, হক্কানি উলামাদের চেহারা দিয়ে তাকালে যতক্ষণ তাকাইবেন ততক্ষণ আপনার আমল থেকে সগীরা গুনাহ মাফ হইতেই থাকবে। সুবহানাল্লাহ। কয়টা বললাম তাহলে মনে রাখবে তো? এক নম্বর বললাম মাতা পিতার দৃষ্টি। এক নম্বর কি? মাতা পিতার দৃষ্টি। দুই নম্বর কাবা শরীফের দিকে দৃষ্টি। এটা তো আমরা পারবো না। প্রথমটা তো পারবো, কি করে প্রথমটা পারবো না? প্রথমটা পারবো। দুই নম্বর আল্লাহ যদি কাউকে তৌফিক দেয় যাইতে পারি তাহলে পারবো। তিন নম্বর কোরআনের দৃষ্টি। আছে না নাই? ও মুসলমান, যার ঘরে কোরআন আছে শপথ করো আগামীকাল থেকে নিয়ে রীতিমতো কোরআন তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহর কসম দিয়ে বলতে পারি কোরআন শরীফ কোনদিন ওই কোরআন পড়নে ওরাকে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে যাবে না। মুহাব্বত করতে হবে কোরআন, তেলাওয়াত করতে হবে কোরআন। পৃথিবীতে একমাত্র গ্রন্থ আছে একটাই, যে গ্রন্থ প্রত্যেকটা হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমল নয় 10টি নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আহলুল্লাহদের দৃষ্টি, আল্লাহওয়ালাদের দৃষ্টি। ঠিক কিনা বলেন? তা বলতেছিলাম আল্লাহ তাআলা তার নবীজিকে উত্তম চরিত্র দিয়েছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে দুনিয়াতে উত্তম চরিত্রের বাগী হিসেবে আপনাকে বানাইলাম। চরিত্র 3 প্রকার। কয় প্রকার চরিত্র? কুলুকুল হাসান, কুলুকুল করিম, কুলুকুল আজিম। একটা হলো চরিত্র করিম, আরেকটা হলো চরিত্র হাসান, আরেকটা হলো চরিত্র আজিম। আল্লাহ নবীজি আল্লাহ তাআলা তার নবীকে কুলুক আজিমের বাগী করে দিয়েছিলেন। কুলুক আজিম বলা হয় যিনি শুধু জুলুম নির্যাতন সহ্য করছেন, কোনদিন তার প্রতিশোধ তিনি নেন নাই। তিনি ছিলেন একমাত্র আল্লাহর নবী, আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির আদেশের উপর আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহর কসম দিয়ে বলি মৃত্যুর পরে সেই নবীজি আমাদেরকে বাদ দিয়ে জান্নাতে যাবেন না। ঠিক কি বলেন? কই আছে বরকাসর না? আচ্ছা আলহামদুলিল্লাহ। বরকাসর না, আগে বরকাসর কইছে না? আমি বরকাসর কইছি, আমি বরকাসর কইছি, আমি বরকাসর কইছি না। এখন বরকাসর হইছে, এখন বরকাসর কই তাই কমেন্ট লাগবো। যাক, চরিত্র হলো নবীজিকে আল্লাহ তাআলা খুলুক আযীম উত্তম চরিত্রের অধিকারী নবীকে বানিয়েছেন। তার কারণ নবীজি সারা জীবন শুধু দুঃখ কষ্ট সহ্য করছেন। আজকে নবীর উম্মতরা তারা মার খাবে কিন্তু তারা প্রতিশোধ নেবে না, দোয়া করবে আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আজকে সারা বিশ্বের মুসলমানদের উপর জুলুম নির্যাতন একমাত্র কারণ আমাদের থেকে আল্লাহ রক্ত চাইতেছেন, রক্ত চাইতেছেন। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, ও বান্দারা আমি আল্লাহ তাআলা তোমাদের উপর জিহাদকে ফরজ করে দিয়েছি। জিহাদ একটা ইবাদত আছে, এই জিহাদ মানে ইবাদত আজকে আমরা ভুলে গেছি। আমরা শুধু দুনিয়ার মধ্যে আছি। জিহাদ কাকে বলা হয়? জিহাদ যখন ফরজ হয়, যদি সেই জিহাদে কোন মুসলমান অংশগ্রহণ না করে সে কাফের হয়ে মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ জিহাদ যখন ফরজ হবে প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব সেই জিহাদের মধ্যে শরীক হওয়া। ঠিক কি বলা? কিন্তু বাংলাদেশে এখনো জিহাদ নাই। আছে? জিহাদ নাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কাশ্মীরে মুসলমানদের উপর যেভাবে জুলুম নির্যাতন চলছে, আজকে আমাদের মুসলমানদের তাকায় দেখেন, এই ভারতে একজন পাইলট পাকিস্তানি বাহিনীর হাতে তারা আবদ্ধ হয়েছে। দেখছেন না আপনার খবর? মুসলিম রাষ্ট্রের হাতে আবদ্ধ হয়েছে। মুসলমান প্রেসিডেন্ট ঘোষণা দিল তাকে সর্বপ্রথম চিকিৎসার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। মুসলমানদের ব্যবহার দেখে, আর তারা মুসলমানদেরকে, জীবিত মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুসলমান তার সাথে ভালোভাবে তাকে চিকিৎসা করে। তাকে চিকিৎসা করা হলো। চিকিৎসা করার পর যখন সে সুস্থ হলো, মুসলমানরা তাকে খুব যত্ন সহকারে সম্মানের সাথে তাকে তার দেশে ফেরত দিল।
তখন বুঝতে পারলাম বা ঘটনা এরকম খবর আসছে সত্য মিথ্যা আল্লাহ জানে, ওই লোকটা যে পাইলট ছিল মুসলমানদের ব্যবহার দেখে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে পরিবার সহ। সুবহানাল্লাহ। কারণ ইসলাম এসেছে ব্যবহারের দ্বারা, ইসলাম কোনোদিন তোলার মাধ্যমে ইসলাম আসে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা, তিনি ইহুদি দুর্গ তিনি ঘেরাও করে বসে আছেন, ইসলাম এসেছে ব্যবহারের দ্বারা। আমি এই ঘটনা বলতে চাই। লোক পাঠা দিন, সময় তো বেশি হয়েছে না, 11 সময় দিচ্ছে 10টা বাজে, উনি এসে গেছে 11:10 বাজে। যাক, তিনি যুদ্ধ হচ্ছে না, অনেকদিন পর এক ইহুদি নেতা সে হাতের মধ্যে বিষ কিনেছে, বিষের বোতল নিয়ে বাইরে হয়েছে মুসলমানদের সাথে চুক্তি করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন তার হাতে একটা বোতল দেখা যায়, জিজ্ঞাসা করলেন আপনার হাতে কি? বিষ। বিষ কেন? বিষ এই জন্য আনলাম, যদি আপনার সাথে আমার চুক্তি যদি সমঝোতা না হয় তাহলে আমি এই চেহারা আমার জাতিকে দেখাইব না, আমি বিষ পান করে আত্মহত্যা করব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন তাকে ইসলামের দাওয়াত দেওয়ার। কারণ সাহাবায়ে কেরামের আসল মিশন ছিল দাওয়াত দেওয়া। চিন্তা করতেলাম একটা সুযোগ আসলো, লোকটিকে জিজ্ঞাসা করলো তোমার কি বিশ্বাস হয় বিষ পান করলে মানুষ মৃত্যুবরণ করবে? ওই লোকটি বলে যে হ্যাঁ, দুনিয়াতে এই কোনো মানুষ বিষ পান করেছে সে মৃত্যুবরণ করে নাই, এমন কোনো ঘটনা নাই। আল্লাহ বান্দা খালিদ বলেন আল্লাহর বান্দা তাহলে বিষটা আমার হাতে দাও, আমি এমন এক সত্তার উপাসনা করি গোলামি করে, ওই সত্তা যদি চাই ওই বিশ্বের কোনো ক্ষমতা নাই আমাকে মৃত্যু দেওয়ার। সুবহানাল্লাহ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিশ্বের বোতলটা হাতে নিলেন, দোয়া পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। দোয়া পড়লেন, বৃষ্টি গট গট করে পান করে ফেললেন। লোকটি তাকাইয়া আছে, হাঁ করে তাকাইয়া আছে। কিছুক্ষণ পরে দেখে আল্লাহর বান্দা খালিদের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। লোককে কিছু করবো জিজ্ঞাসা হলো আল্লাহর বান্দা তোমার কি কোনো কিছু হয় নাই? আল্লাহর বান্দা খালিদ বলে মুসলমানরা এমন এক সত্তাকে বিশ্বাস করে, এমন এক সত্তার গোলামি করে, এমন এক আল্লাহর পূজা করে মুসলমানরা যে আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে বিন্দু ক্ষতি করার। এবার কাফেরজন দেখতে পারলো মুসলমান সত্তার আসল সত্তা, মুসলমানদের রব হলো আসল রব। এই জন্য ওই লোকটি কালিমা পড়ে হযরত খালিদের হাতে মুসলমান হয়ে যায়। অস্ত্রের প্রয়োজন হয় নাই, তলোয়ারের প্রয়োজন হয় নাই, প্রয়োজন হয়েছে ব্যবহারের প্রয়োজন হয়েছে। খালিদ ইচ্ছা করলে বিষের হাত বোতল তার হাত থেকে তাকে গাঁটটা মুচকা দিতে পারতো, কিন্তু না, ইসলাম এসেছে ব্যবহারের গুণে, ইসলাম এসেছে তরবারি দ্বারা ইসলাম এসে নাই। আজকে যারা মারপিট করে মুসলমানদের সমাজে নিজেকে নেতৃত্ব দিতে চাও, তোমরা নেতৃত্ব পাইবে না, বরং তোমরা মুসলমান করো, মুসলমানদেরকে হাত তুলে মুসলমান থেকে তোমরা দূরে সরিয়ে যাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধের ময়দানে এক কাফেরের সাথে তার লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এক পর্যায়ে তিনি কাফেরকে নিচে ফেলে দিলেন, নিচে ফেলে তার বুকের মধ্যে বসে গেলেন, তলোয়ার ধরলেন তাকে জবাই করার জন্য। আর ওই মুহূর্তে কাফের হযরত আলীর চেহারার মধ্যে একটা থুতু নিক্ষেপ করে দেয়। বলেন তো রাগ কি বাড়বো না কমবো? কতক্ষণ না কেন রাগ কি বাড়বো না কমবো? বলে আগে তো তোর গলা জবাইলাম, এখন তো সব কিছু আমি এখন খন্ড খন্ড করলাম। কিন্তু নবীজি সাহাবী হযরত আলী তখন সাথে সাথে তার দেহ থেকে উঠে গেলেন, তাকে উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। কাফের লোকটি আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞাসা করলো আলী তুমি আমাকে ছেড়ে দিলে তার কারণটা কি? তুমি তো আমাকে আরো বেশি করে আমাকে তুমি আহত করা তোমার কথা ছিল, কিন্তু তুমি আমাকে ছেড়ে তার কারণটা কি? হযরত আলী বলে ওগো আল্লাহর বান্দা তুমি জানো না মুসলমানরা যা করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে।
আমি তোমাকে হত্যা করতেছিলাম আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু যখন তুমি আমার চেহারার মধ্যে তুথু নিক্ষেপ করে দিলে, তোমার প্রতি আমার রাগ আসলো, তোমার প্রতি আমার ক্রোধ এসে গেল। এখন আমি তোমাকে যে হত্যা করে, কেউ হত্যা হবে আমার ক্রোধের বশবর্তী হয়ে, এই হত্যা আল্লাহর জন্য হবে না, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। কাফিরা বলতেছে হাই হাই হাই, এটা নাম ইসলাম? বলে হ্যাঁ, এটার নাম ইসলাম। মুসলমান যা করে সব আল্লাহর জন্য করে, সুতরাং কাফেরের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ব্যবহারের দ্বারা ইসলাম আমাদেরকে প্রচার প্রসার করতে হবে, কোনদিন তলোয়ার হাতের মাধ্যমে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনসার সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাইফেল সাহেবের আগমন। ভয় পেয়ে গেছি গা, হুজুর মনে আইছে না। আরে হুজুর আইছে, চা খাইতেছে, চা খাওয়ার সময় দিতাম না? হ্যাঁ, চা খাওয়ার সময় দিতাম না? আই হে কি আসো, রাইফেল দেখা যা। আনসারি কই, আনসারি তো লই হইছে না, তুই হইছে চা খাইতো না। নারায়ে তাকবীর। রাইফেল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আনসার সাহেবের আগমন, বরাবরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার গাড়ি কাছে আমার নাম আছে 1/2 কিলোমিটার আগে, রাইট আইসে বসে